হ্যালো বন্ধুরা, আমার স্টুডেন্টরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ঠিকঠাক করে পড়াশোনা করছো। আজকে আমি ইলেকট্রোস্ট্যাটিকের যে নিউমেরিক্যালসগুলো রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে? তোমরা আজকে আশা করি মন দিয়ে সমস্ত কিছু বুঝবে। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। তো চলো দেখা যাক কী কী ম্যাথমেটিক্স রয়েছে আমাদের জন্য অপেক্ষা করে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন হচ্ছে 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? এখানে আমরা আধান মানে চার্জ, যেটাকে ডিনোট করা হয় কিউ দিয়ে, 1 কুলম্ব, তাই তো? আর ইলেকট্রনের চার্জ কত? ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এবার সূত্র অনুযায়ী আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন ই, এটা সমান সমান ই, তাই তো? আমরা জানি সেটা কিউ রয়েছে, এটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। এবার তোমরা মানগুলো বসিয়ে দাও। মানগুলো যদি তোমরা বসিয়ে দাও তাহলে রীতিমতো অ্যান্সার বেরিয়ে যাবে। চলো দেখা যাক। কিউ এর মান বসাবো কত? 1। এনটা হচ্ছে বের করতে হবে। ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1/1.6 ইন্টু 10⁻⁻19। তার অ্যান্সার হবে 6.25 ইন্টু 10⁻18। এতগুলো ইলেকট্রন রয়েছে 1 কুলম্ব চার্জের মধ্যে। না নোট করে নাও, সব থেকে সিম্পলেস্ট অঙ্ক এটা। চলো বন্ধুরা পরের কোশ্চেনে যাওয়া যাক। সেকেন্ড কোশ্চেন রয়েছে, কোনো আহিত পরিবাহীর আধান হচ্ছে 1.44 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। পরিবাহিত ইলেকট্রনের ঘাটতির সংখ্যা কত? পরিবাহীর ভরের কি পরিবর্তন হবে? এবার এখানে রয়েছে 1.44 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে পজিটিভ আধান রয়েছে, অর্থাৎ যখন পজিটিভ আধান রয়েছে এখান থেকে হচ্ছে কিছু ইলেকট্রন তার মানে সরে গেছে, চলে গেছে অন্য কোথাও। সেটা যখন ইলেকট্রনের একটা নির্দিষ্ট মাস রয়েছে, তাই তো? ইলেকট্রনের মাসের সংখ্যা পরিমাণ কত? ইলেকট্রনের মাসের পরিমাণ হচ্ছে মানে যে ভরের পরিমাণ হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি, তাই তো? তাহলে একটা ইলেকট্রন যদি যায়, অনেকগুলো ইলেকট্রনগুলো ভরের একটা পার্থক্য কিন্তু এখানে পরিলক্ষিত হবে বা দেখা যাবে। চলো করা যাক। তাহলে আমরা যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন ই। প্রথমে আমরা বের করব কতগুলো ইলেকট্রন চলে গেছে অন্য কোথাও। তাহলে কিউ এর মান কত? এখানে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1.44 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ইজ ইকুয়াল টু আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19, তাই তো? এবার আমরা এই মানটা বসাবো, অর্থাৎ n ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ইজ ইকুয়াল টু হচ্ছে 1.44 ইন্টু 10⁻⁻19 ভাগ 1.6 ইন্টু 10⁻⁻19 সমান সমান হচ্ছে, কেটে গেলে হয় 9টি, তাই তো? এবার একটা ইলেকট্রনের ভর কত? একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। 9.1 ইন্টু 10⁻31 কেজি। তাহলে 9টা ইলেকট্রনের মাসের পরিমাণ কত হবে? তাহলে 9 দিয়ে সেটা গুণ করতে হবে। অতএব 9টি ইলেকট্রনের ভর
সমান সমান 9 ইন্টু 9.1 ইন্টু 10⁻31 কেজি ইজ ইকুয়াল টু 81.9 ইন্টু 10⁻31 কেজি। অর্থাৎ পরিবাহীতে হচ্ছে এই পরিমাণ ভরের, এত পরিমাণ ভরের পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাহলে নোট করে নাও অঙ্কটা। আমার কাছে যদি কেউ পড়তে চাও অনলাইন বা অফলাইনে, অবশ্যই আমাকে বোর্ডে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। আমার পরের কোশ্চেন হচ্ছে, একটি 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলকে 4 কুলম্ব ঋণাত্মক আধানে আহিত রয়েছে, এর পৃষ্ঠতলের সর্বত আধানের তলমাত্রিক ঘনত্ব কত? এই কোশ্চেনটা এসছে হচ্ছে 95 এর এইচএস 95। তাহলে একটি পরিবাহী ব্যাসার্ধ কত রয়েছে? অন্তরিত পরিবাহী গোলক রয়েছে, তাই তো? তাহলে ব্যাসার্ধ কত রয়েছে? আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার। এবার আমরা জানি যে আধানের তলমাত্রিক ঘনত্বের যে সূত্র সেটা হচ্ছে কিউ বাই এরিয়া, তাই তো? এখানে সিগমা, এটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এরিয়া। সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এখানে কিউ এর মান কত দেওয়া রয়েছে? 4 পাই ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই লিখলাম এখানে। আর এটা গোলকের আর ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ ইজ ইকুয়াল 10 সেন্টিমিটার, তার মানে এরিয়া ইজ ইকুয়াল টু কত? 4 পাই ইন্টু 10 স্কোয়ার মানে 100, তাই তো? 4 পাই কেটে গেল, ইজ ইকুয়াল টু হচ্ছে 0.001। 0.0 জন্য দুটো সরি 0.01। এত এখানে হচ্ছে সেমিতে রয়েছে, যেহেতু সেখানে সেমিতে থাকার হচ্ছে স্ট্যাট কুলম্ব। এরিয়া ইজ ইকুয়াল টু সেমি স্কোয়ার। তো সিজিএস এ করলাম। আর যদি আমি এখানে এসআই তে করতাম তাহলে হচ্ছে এটা হচ্ছে সিজিএস এ করলাম, সিজিএস। এসআই তে যদি আমি এখানে করতে চাইতাম তাহলে আমি কি লিখতাম? সিগমা ইকুয়াল টু কিউ হচ্ছে কত? 4 পাই আর স্কোয়ার ইন্টু এটা হচ্ছে 0.1 তার স্কোয়ার, তাই তো? 4 পাই কেটে গেল, 0.1 ইন্টু 0.1 ইকুয়াল টু কত হয় সেটা? এই দুটো উঠে গেল, এখানে 100 সমান সমান হচ্ছে 100 কুলম্ব পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। প্রথমটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে করা হয়েছে, সেকেন্ডটা হচ্ছে এসআই পদ্ধতিতে করা হয়েছে। বুঝতে পারলে? নোট করে নাও। পরের কোশ্চেনটা দেখো, একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে কত তড়িতে আহিত করলে এর তলমাত্রিক ঘনত্ব 2/পাই হবে? চলো অঙ্কটা করা যাক। তাহলে এখানে আমাদের প্রথমে অঙ্ক সলভ করার যে নিয়মটা রয়েছে, প্রথম নিয়মটা রয়েছে, তুমি দেখবে যে এখানে কি কি দেয়া রয়েছে।
একটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব আর ব্যাসার্ধ দেওয়া রয়েছে, আর এখানে গোলক দেওয়া রয়েছে, তাই তো, মানে গোলকের ব্যাসার্ধ। তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ গিভেন লিখবো, এটা অবশ্যই লিখে নেবে, তাহলে হচ্ছে ম্যাথ সলভ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো? আর ইজ ইকুয়াল টু হচ্ছে 30 সেন্টিমিটার, সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/পাই। বুঝতে পারলে? তাহলে এই দুটো তোমরা হচ্ছে লিখে নেবে। এবার ব্যাপারটা হচ্ছে সিজিএস এ রয়েছে না এসআই তে রয়েছে, সেটা তোমাকে দেখতে হবে। বুঝতে পেরেছো? এটা দেখো এখানে কিন্তু সিজিএস এ রয়েছে, তাই তো, তাই হচ্ছে সেন্টিমিটার। এবার আমরা সূত্র অনুযায়ী কি জানি, সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে Q/4 Q/A। এটাকে আমরা লিখতে পারি কি Q/4 πr², তাই তো। তাহলে সেটা যদি হয়, সিগমার মানটা কত, সিগমার মানটা রয়েছে এখানে 2/পাই ইজ ইকুয়াল টু হচ্ছে Q/4π30², তাই তো। তাহলে আমি যদি কিউ এর মানটা বের করতে যাই, তাহলে সেটা কত হবে, এই পাই কেটে গেল, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তাহলে সেটা হবে 2 × 4 × 30², মানে 30 × 30, তাই তো, 7,200 ESU। ESU কেন লিখলাম, সিজিএস পদ্ধতিতে কিউ এর ইউনিট হচ্ছে ইএসইউ, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সিম্পল অঙ্ক, নোট করে নাও। পরের কোশ্চেনটা দেখো, দুটি 4 সেন্টিমিটার মানে দুটি 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস বলেছে কিন্তু, গোলকের আধান সমান, তাই তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত। তা অঙ্কটা করি, চলো দেখা যাক। তাহলে দেয়া রয়েছে কি, গিভেন, এটা Q1 ধরি, ও সরি, এটা হচ্ছে ব্যাস বলেছে, তাই তো। তার মানে হচ্ছে ডায়ামিটার D ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার D1, আর D2 সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমি R1 বের করি, 4/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে R2 যদি বের করি ইজ ইকুয়াল টু কত, 8/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার, তাই তো। এবার আধানের তলমাত্রিক ঘনত্ব প্রথমটার ক্ষেত্রে যদি আমি সিগমা 1 ধরি, অনুপাত প্রথমটার ক্ষেত্রে যদি হচ্ছে সিগমা 1 ধরি, দ্বিতীয়টা যদি সিগমা 2 ধরি, তাহলে কি হবে, Q/A1 Q/A2, এটা হচ্ছে Q1/A1 Q2/A2, কিন্তু এখানে দেওয়া রয়েছে এত, এবং Q1 ইজ ইকুয়াল টু হচ্ছে Q2, তাই তো। তাহলে সেটা যদি থাকে, তাহলে Q1 এর জায়গায় Q1 বসালাম, A1 বসালাম, ইন্টু উল্টে গেল A2/Q2, Q2 এর জায়গায় Q1 বসালাম, এই সূত্র, এই শর্ত থেকে এটা কেটে গেল, A2/A1, তাহলে A2 এর মান কত, A2 এর মান হচ্ছে 4πr², 4πr1²। এবার R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 4², মানে হচ্ছে 4 × 4, আর R1 কত, 2 × 2 সমান হচ্ছে 4/1। অতএব সিগমা 1 টু সিগমা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 4:1। এটাই কিন্তু অ্যান্সার।
নোট করে নাও সবাই।